আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো কিশোরগঞ্জ জেলা তারাইল থানা হিজল জানি। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি শুকনো মৌসুম দেখিয়েছি, এরপরে যখন খালি মৌসুম সেটা দেখিয়েছি। বলছিলাম যে ভিডিওতে আমি আবার পানি মৌসুমে দেখাবো। এই যে নৌকাতে চলে আসছি, এই যে পানি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন পানি, এই সেই জায়গাতে আমি চলে আসছি আবারও। শুধু পানি আর পানি, পানি আর পানি। কিছুদিন পরে হয়তো বা আমরা সেই এই যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেই জায়গাটুকু হয়তো আর দেখতে পাবো না। এই জায়গাগুলিও পানির নিচে চলে যাবে। তখন আমরা আপনাদেরকে আবার আইসা পুরা নৌকা দিয়ে আবার এসে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু আমরা এখন যে জায়গাটা আসছি, এই যে দেখেন পুরাটা শুধু পানি আর পানি, পানি আর পানি। এখন মানুষ এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই সাইডে চলে গেছে। আর এদিকে যখন মানুষের যখন এই যে জমি জমা ছিল এগুলি সব কিন্তু পানির নিচে চলে অলরেডি চলে গেছে। মানুষের যদিও ধান কাটা শেষ হয়ে গেছে, ধানের আর কোনো আর মানুষের বাকি নেই, সব সব কলেই ধান কেটে শেষ করে ফেলেছে। আর এদিক দিয়ে মানুষের কিন্তু এখন এই যে হাঁসের কিছু খামার আছে এই সাইডটাতে। এই খামারগুলি এখনো আছে। আমি পাশে দেখাবো আপনাদেরকে। এই যে আশ্রয় কেন্দ্রটা পর্যন্ত যাবো আমি আপনাদেরকে নিয়ে। এই যে দেখো রাস্তাগুলি অলরেডি পানিতে ডুবে আসতেছে। এই যে পানি চলে আইছে। কিছুদিন পর আমার মনে হয় না যে আমরা আমরা এখানে আসতে পারবো। 1 সপ্তাহ 15 দিন পর আমরা এখানে কিন্তু আর আসতে পারবো না। তার জন্য আপনাদেরকে কষ্ট করে আমি এই জায়গায় নিয়ে আসছি। কারণ পরে এইভাবে কিন্তু হাইটা আপনাদেরকে আর দেখানো সম্ভব হবে না, বিদায় আজকে আমি নিয়ে আসলাম। অনেক কষ্ট, অনেক রৌদ্র, কিন্তু আজকে অনেক রৌদ্রের ভিতরে কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এখানে নিয়ে আসছি। এই হাঁসের খামারটা দেখাবো। এই যে রাস্তাটা একটু দেখা যেত, এই জায়গাটা ওই যে রাস্তা গাড়ি যাচ্ছে, ঠিক আছে। আর এই যে আশ্রয় কেন্দ্রটা আমরা নিয়ে যাবো আপনাদেরকে। আশ্রয় কেন্দ্র যখন এই বর্ষাকালে পানি তৈ তৈ হয়ে যায়, তখন মানুষের আশ্রয় কিন্তু এখানে নিতে হয়। যে এখানে যে আশ্রয় নেই, এই আশ্রয় কেন্দ্রটা আপনাকে দেখাইতেছি কষ্ট করে। এই যে হাঁসের খামারটা, এই যে খামার, এখানে হাঁসগুলি রাখে, এখানে হাঁসগুলি রাখে। আর এখানে কিন্তু হাঁসগুলি তার আপন মনে এখানে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে আপন মনে। এই এত এত সুন্দর জায়গা, যেটা আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা আপনারা না আসলে কখনো বিশ্বাস বা দেখার মতো সুযোগই হবে না। আপনার কক্সবাজার যান, অনেক দূর যান, কিন্তু তার চেয়ে অনেক সুন্দর এটা। আমরা এটাকে একসময় আমরা সকলে জানি এটা মিনি কক্সবাজার। আর এটা মিনি কক্সবাজার হিসাবেই প্রত্যেকটা সময়, ঈদের সময় আসলে আপনারা বুঝবেন যে প্রচুর পরিমাণে এখানে মানুষ ভিড় থাকে, অনেক বেশি ভিড় থাকে। এখানে মনে একজন একসময় অনেক মারা গেছিল নাকি এই যে কক্সবাজার একসময় অনেক বহু থাকে। তো অনেক সুন্দর জায়গা এটা। আর এই যে আমরা এদিকে যাবো একটু পরে, সে জায়গাটা আপনাদের দেখাবো পরবর্তীতে। আমরা আপাতত আশ্রয়ণ প্রকল্পটা দেখাই। আশ্রয় প্রকল্প দেখানোর পর আমরা ওই সাইডে যাব। এইখানে কিন্তু ধানি জমি সব ছিল, এগুলি সব শেষ। এখন মানুষের এই গরু এগুলি আস্তে আস্তে ওই সাইডে চলে গেছে, মানুষের বাড়ির পাশে চলে গেছে। কারণ অন্ত এই পানি এসে পড়তেছে, তার ফলে মানুষ গরুগুলি আর এখানে ছড়াইতে পারতেছে না। এই যে এই দিকে গরু আছে, এই সাইডে যাইতো না আমি। এই গরুটা দেখো তোমার কষ্ট করে। হ্যাঁ, এই যে গরু, এইগুলি কিন্তু এখানে কিন্তু ছিল সব। বর্ষাকালের জন্য এগুলো আস্তে আস্তে বাড়ি ছেড়ে চলে যেত, রাস্তা পাশে চলে যেতেছে। আকাশটা হয়, আকাশটা তো আজকে কি সুন্দর ভাবে আকাশটা সাজছে, মনে হয় যে নতুন বউ যেভাবে সাজে ঠিক সেইভাবে আকাশ নতুন আঙ্গিকে সে সাজগুজ করেছে। অনেক সুন্দর, অসাধারণ। এই যে এই সাইডটা দেওয়া অসাধারণ একবারে, মনে হয় যে একবারে সুন্দর আছে ভাই। এই যে আশ্রম প্রকল্পটা দেখে শেষ করবো ইনশাল্লাহ, না আশ্রম প্রকল্প তো যাবো ইনশাল্লাহ। আপনার হলো বহুত কষ্ট করে আমি ইচ্ছে করলে খামারের ভিতরে ঢুকে যেতাম, কিন্তু খামারে হাঁস নাই বিদায় ঢুকি নাই, না ডিম আইনে দেখাইতাম হাঁসের। এই যে আশ্রয় প্রকল্প, আমরা এখানে আশ্রয় প্রকল্পটা এটা কিন্তু এই এলাকার মানুষের জন্য বা এখানে যারা থাকে এদের জন্য এই আশ্রয় প্রকল্প করা হয়েছে। সরকারের অনেক ব্যয় হইলেও এই যে এটা করেছে, অনেক উপকার হয়েছে এই মানুষের জন্য, এলাকার মানুষের। যদি এখানে খোলা নাই, দেখাইতে পারতেছি না। উপজেলা পরিচালক উন্নয়ন প্রকল্প, ইউজিডিপি, এলজিডিপি, জাইকা, তারাল কিশোরগঞ্জ, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্রিয়া এন্টারপ্রাইজ। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখানে লং ভিডিও রাখি। পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর জায়গায় যে আপনাদেরকে লং ভিডিও দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।